আসলে সংসদে কি বিরোধী দল আছে? আমার তো প্রশ্ন যে এই সংসদে কোনো বিরোধী দল আছে বলে আমার কাছে মনে হয় না, এবং আমি মনে করি না যে বিরোধী দল আছে। তারা সবাই মিলে সমঝোতার ভিত্তিতেই আসলে বাস্তবে একটা নির্বাচন হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে নির্বাচন না হলে এখানে জামাত ইসলাম সহ তাদের 11 দলীয় জোট, তারা আজকে স্বাধীন বাংলাদেশে এটা নজির নাই। এবং জামাত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর 1941 সালে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ তাদের এরকম পার্লামেন্টে আসন পাওয়ার কোনো নজির নাই। পাকিস্তানে 4টার বেশি তারা সিট পায় না, ভারতে কোনো পার্লামেন্টে তাদের সিট নেই, বাংলাদেশে তারা এককভাবে ইলেকশন করলে ইতিপূর্বে 3টার বেশি সিট পায় না, বিএনপি সহ জোট করলে তারা 18টা সিট পায়। এই মুহূর্তে তারা জোটবদ্ধ হয়ে 78টা পার্লামেন্টারি সিট তারা উইন করছে। এটা আসলে তাদের আসলে নির্বাচনের মাধ্যমে সেটা হয়েছে বলে আমরা মনে করি না। এটা একটা সমঝোতার ভিত্তিতেই তাদের নির্বাচন, সেই নির্বাচন। এবং সেটাই দেখলাম যে পার্লামেন্টে অভূতপূর্ব, সরকার দলীয় চিফ হুইপ তিনি বললেন যে এইটা একটা অভূতপূর্ব সংসদ, যেখানে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এখানে কাজ করছি। সেটাই দেখা যাচ্ছে। এই যে বাজেট অধিবেশনগুলো, এখনো মাঝে মাঝে বিরোধী দল বক্তৃতা করে আমরা চমৎকার সম্পর্কের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি, আমরা প্রধানমন্ত্রীর এই ভূমিকায় খুবই সন্তুষ্ট, মানে প্রশংসাটাই বেশি ওরকম করিয়া হয় যে না। সেটাই বলছি যে এখানে বাজেট অধিবেশন হয়ে গেল। এই বাজেট অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে বাজেট নিয়ে তাদের কোনো কথা, কোনো বক্তব্য সেটা আমরা শুনলাম না। কেন কৃষি খাতে বরাদ্দটা বাড়লো না, কেন শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% অতিক্রম করতে পারলাম না, কেন সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দটা আর বাড়লো না, কেন শিল্প খাতে বরাদ্দ বাড়লো না, কেন শ্রমিকদের রেশনিংয়ের জন্য থুক বরাদ্দ থাকলো না, এই ধরনের কোনো কথা এখানে নাই। এবং কর্মসংস্থানের জন্য কোনো নির্দেশনা সেই বাজেটে নাই। এইগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। তারা অন্য বিষয় নিয়ে পার্লামেন্টে নানা অহেতুক অপ্রয়োজনীয় যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে তারা আলোচনা করছেন। এবং তো নানা হাস্যরসেরও যে উদ্রেক, সেই উদ্রেক এগুলো করছে বিরোধী দলের পক্ষ থেকে। তো সেই জন্যই আমরা বলছি তারা মাঠে এসে আবার গরম পড়ছে যে মাঠের আন্দোলন, এটা করবে, আন্দোলন করবে, সরকারের পতন ঘটাবে, ইত্যাদি ইত্যাদি বলতেছে। কিন্তু পার্লামেন্টে যেখানে তাদের কথা বলার কথা বলার সুযোগ আছে, জনগণকেও সচেতন করার ব্যাপার আছে, সেই জায়গায় তাদের কোনো ভূমিকা আছে বলে আমরা মনে করি না। এটা 2,72,000 টাকা খরচ করে প্রতি মিনিটে যেই পার্লামেন্ট সেশনটা হয়, সেই সেশনে এই ধরনের বাহুল্য আলাপ আলোচনা করে সময় কাটানো এবং জনগণের ট্যাক্সের টাকা সেগুলো ক্ষতি করার যে নজির, সেই নজিরটা এখানে আছে। থ্যাংক ইউ।